मुबारक ईद मुबारक मुबारक ईद मुबारक। আপনার বর্তমানে হুজুর আপনার সন্তান কতজন আছে এবং তাদেরকে বেড়ে ওঠার এবং আপনি পারিবারিক যেটা একটা কোন পদ্ধতি আপনি তাদেরকে ফ্যামিলি চালানোর জন্য বিভিন্নভাবে কোন পদ্ধতি আপনি অবলম্বন করছেন? আমার শুধুমাত্র একটি মেয়ে, কন্যা সন্তান, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায়। মাশাআল্লাহ। আরেকটি প্রশ্ন করব হুজুর, আপনাকে আপনার কতটা দেশে সফর করার সুযোগ হয়েছে বা কোনো অভিজ্ঞতা যদি আমাদের কাছে শেয়ার করতেন একটু। ফার্স্ট দেশের বাইরে সফর হওয়ার সুযোগ হয়েছে নেপালে। আচ্ছা, নেপালের মধ্যে। তো আমাদের বাংলাদেশ থেকে মাশাআল্লাহ মাদানী কাফেলা গিয়েছিল, আমাদের অনেক জিম্মাদার ডিভিশন নিগরানরাও গিয়েছিল। মাশাআল্লাহ। এই দেশ সফরের মধ্যে আপনার কোন একটি ঘটনা কি আপনার মনে পড়ে যেটা আসলে আমাদের জন্য খুবই শিক্ষণীয় হতে পারে বা এরকম? আসলে সফরের মধ্যে তো যদি দেখি মক্কে পাকের ঘটনা এবং মদিনা পাকের ঘটনা সবগুলোই তো আপনার আছে না একটা, সবগুলোই তো ইন্টারেস্টিং এবং মনে রাখার মতো। জি। এবং রুকনে শুরা হওয়ার আগে আপনি কি দায়িত্ব পালন করতেন এবং এই বিষয়ে যদি একটু আমাদেরকে খুলে বলতেন। যে কাউসার ভাই, এটা তো ডিটেলস অনেক লম্বা বিষয়। ডিয়ার ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে উপস্থিত হয়েছি স্পেশাল একটি পডকাস্ট নিয়ে। তো শুরু করব আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক জানি। আলহামদুলিল্লাহ আমাদের এই পডকাস্টটি আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব, আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবে স্পেশাল পারসন, মেম্বার অফ সেন্ট্রাল এক্সিকিউটিভ বডি অফ দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ ইনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন আনসার হবে, ইনার পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা জানবো, অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন হবে এনার পার্সোনাল বিভিন্ন দিক নিয়ে, এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সম্পর্কিত অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন আনসার হবে। অবশ্যই এই পডকাস্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন, জানার সৌভাগ্য হবে দাওয়াত ইসলামের একজন মেম্বার যিনি আলহামদুলিল্লাহ রুকনে শুরা হিসেবে আমরা জানি, ইনার পার্সোনাল বিভিন্ন লাইফ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হবে। তো অবশ্যই শুরু করব প্রথমত আমাদের আজকের স্পেশাল গেস্ট হুজুরকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। আপনাকেও মোবারকবাদ মাশাআল্লাহুল করিম, এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেককে ঈদ মোবারক। দর্শক শ্রোতা আসুন, কোয়েশ্চেন আনসার শুরু হবে এবং আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি একটু আগেও বলেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে দাওয়াত ইসলামীর যে রুকনে শুরা আমাদের হুজুর মাশাআল্লাহ রয়েছেন, যিনাকে আমরা আব্দুল মুবিন আত্তারি হিসেবে জানি। তো হুজুরের এই নাম সম্পর্কিত, ইনার আসলে আসল নাম কি রয়েছে, ইনার ডাক নাম কি রয়েছে, এবং ইনার এই নামটি আসলে ইনাকে কেউ কি রেখেছেন বা কারা রেখেছেন, বা এ সম্পর্কে কোনো যদি স্মৃতি বিজড়িত যদি কোনো বিষয় থাকে সে বিষয়ে হুজুর থেকে আমরা জানার চেষ্টা করব। মাশাআল্লাহুল করিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাদেকা দাওয়াত ইসলামের দিনী মহলে আসা, এবং সাথে সাথে আজকের স্টুডিওতে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বিশেষ করে স্পেশালি তো প্রত্যেককে জানাবো আজকে ঈদ মোবারক। তো আমার কাউসার ভাইকে ঈদ মোবারক। মাশাআল্লাহুল করিম। আপনি এমন প্রশ্ন যেটা আপনি করেছেন, যেটা আমার অতীতকে স্মরণ করিয়ে দেয়, এবং সাথে সাথে এটার সাথে যদি পুরো নাম যেটা এখন আপনি বলেছেন আব্দুল মুবিন আত্তারি, তো এটা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর পিছনে কিছু রিজন রয়েছে। এর আগে যদি আমি দেখি তাহলে প্রথমত আমার নাম রাখার ব্যাপারে যতটুকু আমার জানা আছে এবং ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে জানার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে আমার দাদু ভাই মাশাআল্লাহুল করিম, উনি নাম রেখেছেন, কিন্তু উনি নিজে রাখেননি, উনি ওনার পীর সাহিব যিনি ছিলেন দাদু ভাইয়ের। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওনার কাছ থেকে উনি এই নাম মাশাআল্লাহুল করিম নিয়েছেন এবং দাদু ভাই রেখেছেন। তো যেটা সাথে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুবিন আলম, আমার পুরো নাম যেটা দাদুভাই রেখেছেন এটা হচ্ছে মুবিন আলম। মুবিন আলম, হ্যাঁ, দাদুভাইয়ের নাম ছিল আলহাজ নুরুল আলম, তো মাস্টার নুরুল আলম বলে। তো এই আলমের সাথে ওইটা রেখে তো আমার নাম রাখা হয়েছে মুবিন আলম। তো মোহাম্মদ মুবিন আলম। ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে যতটুকু জানা হয়েছে বা যতটুকু শুনেছি, তো নাম দাদুভাই রেখেছেন। তো কিন্তু দাদুভাই রেখেছেন কিন্তু ওনার পীর সাহিবের পক্ষ থেকে নাম নিয়ে। মাশাআল্লাহুল করিম, একজন আওলাদের রাসূল ছিলেন ওনার পীর সাহিব। তো মাশাআল্লাহুল করিম ওনার
যিনি দরবারে সজ্জাদানসীন ছিলেন ওই সময়, তো উনি নাম রেখেছেন। তো আমি যতটুকু জানি ওনার পীর সাহেব ছিলেন যিনি তাজুল আরেফিন, তো ওনার পক্ষ থেকে নাম নিয়েছে এবং আলহামদুলিল্লাহ ওই নাম উনি রেখেছেন। তো এবং সাথে কিছু মিলিয়ে রেখেছেন, যেমন দাদুভাইয়ের নাম ছিল মাস্টার নুরুল আলম মিয়াজি। তো এটাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেট আপ বানিয়ে, তো উনিও আমার নাম রেখেছিলেন মোহাম্মদ মুবিন আলম মিয়াজি। তো এই ধরনের যেটা পারিবারিকভাবে ছিল। তো যদি আমরা ওটাকে দেখি এবং সাথে সাথে আল্লাহ পাকের দয়া দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আসা, তো এখন হয়তো আমার সোশ্যাল মিডিয়ার ইসলামী ভাইরা এটা দেখতে পাবে, তো এখানে কিন্তু ওই নামটা পুরাটা নাই, শুধুমাত্র আব্দুল মুবিন আত্তারি রয়েছে। এই নামটা আমরা দেখতে পাই, আব্দুল মুবিন আত্তারিটা এসেছে। তো বাকিটা কিন্তু হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে এইভাবে হয়তো কেউ অবগত না। মাশাআল্লাহ। তো এটা হয়েছে কিভাবে, তো একটা তো আমার আইডি কার্ডের মধ্যেও মোহাম্মদ মুবিন আলম এটা লেখা আছে, এবং সার্টিফিকেটের মধ্যেও মোহাম্মদ মুবিন আলম এটা লেখা আছে। কিন্তু যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের দ্বীনি মহলে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ পাকের দয়ায় আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মুরিদ হওয়ার সুযোগ মিলেছে। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ওই সুযোগের কারণে আলহামদুলিল্লাহ নামের শেষে আত্তারি এটা সংযুক্ত হয়েছে, তো মোহাম্মদ মুবিন আলম আত্তারি। তো ওইভাবে আমি মাশাআল্লাহুল করিম চেষ্টা করতাম লেখার জন্য, বা কোনো কিতাবের মধ্যে যখন আচানা দাওয়াত ইসলামী যখন নতুন নতুন এসেছে, কিতাবের মধ্যে যে কিতাবটা নতুন সংগ্রহ করা হতো নাম মোহাম্মদ মুবিন আলম আত্তারি, এটা এইভাবে আমি মাশাআল্লাহ চেষ্টা করতাম যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নিসবত এটাকে কি করা। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক পর্যায়ে রিসেন্টলি যখন যদি দেখি, রিসেন্টলি তো বলা যাবে না কারণ কয়েক বছর হয়ে যাচ্ছে, তো যখন দাওয়াত ইসলামী বাংলাদেশে আমাদের জানেশিনে আমির আহলে সুন্নাত খলিফায়ে আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ বাংলাদেশে তাশরীফ আনেন। তো যখন খলিফায়ে আমির আহলে সুন্নাত এর সাথে সফর করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এবং কিছু অনেক দিন আলহামদুলিল্লাহ যতদিন বাংলাদেশে ছিল অনেক টাইম হুজুরের সাথে অতিবাহিত করার সুযোগ হয়েছে বিভিন্ন সফরে বিভিন্ন জায়গায়। তো যখন হুজুরের সাথে কথা হয়েছে, যখন হুজুর সম্বোধন করতেন, তো এমনি তো মুবিন আত্তারি এটাই বলতাম, শর্টকাট নাম কি মুবিন আত্তারি। তো আলহামদুলিল্লাহ এটা বলার পর তো হুজুর আমাকে ওইটা বলে ডাকেননি, তো হুজুর বলেছেন আব্দুল মুবিন আত্তারি, আব্দুল মুবিন, এখানে আব্দুল ওয়ার্ডটা জি জি আচ্ছা, তো আব্দুল মুবিন বলাতে তো মাশাআল্লাহুল করিম তখন থেকে কেমন জানি আসলে আল্লাহ পাকের নেক বান্দাদের যখন কোনো নিসবত চলে আসে, ইনাদের পক্ষ থেকে যখন কোনো কিছু চলে আসে, তখন ওইটাই ফেমাস হয়ে যায়, বাকিটাকে কি করা এটা কঠিন থাকে, পরিচিতি ওইটার মাধ্যমে হয়ে যায়। তো এরপর থেকে মাশাআল্লাহুল করিম আমাদের যারা সাথে ছিলেন, তো মাশাআল্লাহ আমাকে মুবারকবাদ দিচ্ছিলেন মাশাআল্লাহুল করিম, যে শাহজাদা হুজুর আব্দুল মুবিন। আল্লাহ আল্লাহ, তাহলে আমাদের এটা জানার সৌভাগ্য হলো মাশাআল্লাহ, যে আপনার নাম যেটা আব্দুল মুবিন আত্তারি, যেটা আমরা যে হিসেবে জানতে পারি, এটা আমাদের শাহজাদা হুজুর আমির আহলে সুন্নাত জানেন, ইনিও মাশাআল্লাহ আপনাকে এই ব্যাপারে উনি আব্দুল মুবিন বলার পর থেকেই এটা অ্যাড হয়ে গেছে আর কি। মাশাআল্লাহ। এখানে আমি আরেকটা প্রশ্ন করব হুজুর, আপনি বলেছেন যে আপনার দাদা যিনি আপনার নামটা রেখেছিলেন, তো চাইলে তো উনিও তো আপনার নামটা কোনোভাবে ওনার যত জ্ঞান রয়েছে সেটা দিয়ে ওই নামটা রেখে দিতে পারতেন, উনি কেন ওনার পীর সাহেবের কাছে গেলেন? এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় যদি সংক্ষিপ্ত আকারে বলতেন। আল্লাহু আকবার। এটা আসলে এটা আমার তখন ফিল হয় নাই। আচ্ছা, আমি এই বিষয়গুলো যেটা আপনি এখন আমাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ পাকের নেক বান্দাদের মাধ্যমে নাম রাখানো যে বিষয়, তো এটা দাওয়াত ইসলামের দ্বীনি মহলে যখন আমি দেখছি এখন, তো এখন ফিল হচ্ছে যে তখন যেটা ছিল তখনকার আমলে আসলে আল্লাহ পাকের নেক বান্দাদের মাধ্যমে বরকতের জন্য রাখা হতো, যে আল্লাহ পাকের নেক বান্দাদের হয়তো সুনজর পড়বে, ইনাদের দৃষ্টি, ইনাদের সোহবত, ইনাদের নিসবত, এই সম্পর্কটাকে, কিন্তু এটা আমি তখন বুঝি নাই। আচ্ছা, দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আসার আগে এই যে একটা আপনি বললেন না যে আল্লাহ পাকের কোনো নেক বান্দা পীর সাহিবের মাধ্যমে রাখা, এর পিছনে রিজনটা কি, এর পিছনে রিজনটা কিন্তু এখন বুঝতেছি, এটা কিন্তু আগে বুঝি নাই। অর্থাৎ দাওয়াত ইসলামীতে আসার আগে এটা বুঝি নাই, সুযোগ হয় নাই, কারণ তখন তো এই ধরনের ইলম ছিল না, জেনারেল একটা সেট আপ ছিল। তো তখন এখন বর্তমানে দেখতেছি হয়তো তখন এটা ছিল নাম, মানে উনি রেখেছেন, বড় কেউ রেখেছেন, মানে এই ধরনের একটা হয়তো হইতে পারে, কিন্তু বর্তমান সময়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশ আমাদেরকে দিয়েছে,
এর মধ্যে আমি এটাও দেখতে পাচ্ছি মাশাআল্লাহুল করিম, যখন আমার ছোট্ট মেয়ে মাদানী মুন্নি জন্মগ্রহণ করেছে, তো ওনার নাম রাখার ব্যাপারও তো আমার কাছে এটা ইচ্ছা আসতেছে যে অনেকেই তো আমির আহলে সুন্নাতের দরবার থেকে কি করে নাম নেয়। তো এটা আসলে অনেকেই জানে না বা বলা হয় নাই। তো এখন আমার বেলায় ওইটা আসছে যে আমিও আমির আহলে সুন্নাতের মোবারক দরবার থেকে কি নিব, নাম নিব। তো কিন্তু আবার পরে আমার কাছে এটাও উপলব্ধি হয়েছে, ফিল হয়েছে, কারণ হাজারো ইসলামী ভাই এমন আছে যারা চায় নিজের সন্তানের, নিজের মাশাআল্লাহুল করিম পরিবারের কারোর নাম আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে রাখতে, কারণ এটা দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে মাশাআল্লাহুল করিম অনেক বেশি ইসলামী ভাইদের উৎসাহ থাকে যে আমি আমির আহলে সুন্নাত নাম রাখুক আমার মেয়ে। আমি আপনাকে কি বলবো কাউসার ভাই, এখনো পর্যন্ত আমার মোবাইলের মধ্যে অনেকের মেসেজ এমন আসে, হুজুর আমার জন্য একটু ব্যবস্থা করেন বা ওনার জন্য একটু ব্যবস্থা করেন। অনেকেই যখনই সন্তান হবে দিবে, তো শেষ পর্যন্ত মাশাআল্লাহ বিডি অফিসের মাধ্যমে ফর্ম ফিল আপ করে পাঠানো হয়। তো অনেকের তো আলহামদুলিল্লাহ চলে আসে বা অনেকের আসে না, কারণ বিভিন্ন শর্ত শরাইত অনেকগুলো আছে যেগুলো ফিল না হলে হয় না। তো এখন আমার কাছে এটা ফিল হলো যে আমি নামটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে নিজের সন্তানেরটা রাখবো। আবার এটা ফিল হচ্ছে যে আমি তো সবারগুলো আমির আহলে সুন্নাতের দরবার থেকে আনতে পারছি না, কারণ এটা তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এখন আমি আমারটা রাখবো, অনেকের গুলা পেন্ডিং আছে, এটা কেমনে মানে এই ফিলিংসটা কাজ করছিল। দেন আমি চিন্তা করলাম এখন কি করা যায়। তো আমি একজন আলমাদানী ইসলামী ভাইয়ের সাথে একটু পরামর্শ করেছি, তো এটা পরে করেছি পরামর্শ, তো এটা বলবো ইনশাআল্লাহুল কারীম, কিন্তু এর আগে নাম রেখে ফেলেছি। তো নাম রেখেছি কিভাবে, তো আমি জানাসি না আমির আহলে সুন্নাত এর দরবারে আমি হাজিরি দিয়েছি। তো কারণ আমি এটা চাচ্ছি যে কি করব না, আমির আহলে সুন্নাতের দরবার থেকে সবাই যদি অন্ততপক্ষে আমির আহলে সুন্নাতের কাছ থেকে তো সবারটা আমি নিতে পারতেছি না, এখন আমারটা পার্সোনালটা আমি নিয়ে নিব। তো এটা একটা ফিল হচ্ছিল। দেন আমি শাহজাদা হুজুরকে এর দরবারে পেশ করেছি। তো কেননা আমি অন্ততপক্ষে নিসবত তো মিলবে না, তো হয়তো মুর্শিদে করিম থেকে নিই নাই, কারণ সবার একটা তামান্না থাকে মুর্শিদে করিম থেকে নিবে। তো পরে আমির আহলে সুন্নাত শাহজাদা থেকে নিলেও তো মাশাআল্লাহ সান্ত্বনা দেওয়া যাবে। কিন্তু পরিবার বলছিল না, বাচ্চার মা বলতেছিল যেন আমির আহলে সুন্নাতের বারগাহ থেকে দরকার। তো পরে আমি ইনশাআল্লাহুল কারীম এটাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। তো পরে শাহজাদা হুজুর আলহামদুলিল্লাহ নাম মেসেজে হোয়াটসঅ্যাপে লিখে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রেখে দিয়েছি। এরপরে ওই আলমাদানী ইসলামী ভাইকে আমি এটা শেয়ার করলাম। তো এখন উনি আমাকে মাশাআল্লাহুল কারীম যেটা বললেন, তো উনি বলতেছেন হুজুর দেখেন এই সুযোগগুলো হাতছাড়া করা উচিত না। আচ্ছা, কারণ উনি ছিল আমির আহলে সুন্নাতের প্রতি একেবারে মনে করেন ফিদা, মানে মুর্শিদ ওয়ালা একটা থিঙ্কিং, মোহাব্বত, ভালোবাসা পীর সাহেবের প্রতি। বলা হচ্ছে হুজুর কেউ এগুলো মিস করে না, এগুলো তো নিয়ে নেওয়া চাই, কারণ নিসবত এটা অনেক বড় নিয়ামত। তখন আমার কাছে আফসোস হচ্ছিল যে মানে উনি যখন আমাকে কি বলে নাম রাখার ব্যাপারটা, মানে যখন বলতেছে হুজুর এটা তো যতই টাফ হোক যতই কি হোক এত কিছু চিন্তা করার তো ওখানে টাইম নেই, নিজেরটা নিয়ে নেওয়ার দরকার। ওই অবস্থায় মানুষ দুনিয়ার ক্ষেত্রে মানে আল্লাহু আকবার, উনি নেক তরবিয়ত মাশাআল্লাহ নেক সুরত ওয়ালা ছিল এবং বা আমল ইসলামী মাশাআল্লাহ। তো এটার পর আমার কাছে একটু কি লাগতেছিল, আপনার ফিল হচ্ছিল যে মানে, কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন আবার আমার ওইটা মনে পড়ছে না যে হয়তো আমি একজনের নিয়ে নিব বা দুইজনের নিয়ে নিব, তিনজনের নিয়ে নিব, এতগুলো ইসলামী বের আমি কিভাবে নিব এবং যাদের নিতে পারবো না তাদেরকে জবাব কিভাবে দিব। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখন আমার কাছে যদি কারো নাম চলে আসে এবং কোনো কারণে আমির আহলে সুন্নাতের বারগাহ পর্যন্ত আমি পৌঁছাতে না পারি, তাহলে আমার কাছে কষ্ট ফিল হয় না মাশাআল্লাহ। কারণ আমার কাছে মানে অর্থাৎ আমি হয়তো তখন একটু আফসোস লেগেছিল, কিন্তু যদি আমি তখন এটা করতাম হয়তো আমার কাছে নিজে একটু কি মানে খারাপ ফিল হতো যে আমি হয়তো নিজের জন্য করতে পারলাম কিন্তু সবারটা আমার পক্ষে কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কিন্তু এখন আমার এটা কি হয় না, ফিল হয় না। তো আল্লাহ পাকের দয়ায় এখন আমি এটা করি যে অনেক সময় হয়তো আমির আহলে সুন্নাতের বারগাহ থেকে যদি কারো নাম আসা পসিবিলিটি নাও হয়, তো তখন চেষ্টা করি শাহজাদা হুজুরের দরবারে পেশ করতে, ওখান থেকে মিলে যায় মাশাআল্লাহ। কিছুদিন আগে এক ইসলামী ভাইয়ের মাশাআল্লাহুল কারীম দুইজন মাশাআল্লাহ টুইন বাচ্চা হয়েছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো উনি বলতেছে হুজুর আমির আহলে সুন্নাতের দরবার থেকে নাম পেয়ে নেন না, সুবহানাল্লাহ। তো আমি ওনাকে বললাম হুজুর দেখুন আমি চেষ্টা করব তো আমির আহলে সুন্নাতের দরবার থেকে আসুক আর না আসুক,
ইনশাআল্লাহ কোনো না কোনো নিসবতওয়ালা থেকে ইনশাআল্লাহ কারীম নিয়ে আসবো। আরাকিনের সুরা আছে মাশাআল্লাহ, আমির আহলে সুন্নাত জিনাকে হাজী শাহিদ আত্তারি দামাত বারাকাতুহুল আলিয়া, জিনার প্রতি আমির আহলে সুন্নাতের মাশাআল্লাহুল কারীম কেমন মহব্বত, কেমন পীর সাহেবের দরবারে মকবুল, উনি হোক বা জানেশিনে আমির আহলে সুন্নাত হোক, তো চেষ্টা করব। কারণ ওখানে একটা প্রসেস আছে, প্রক্রিয়ার মাধ্যমে, এটা এমন নয় যে কেউ চাইলেই দিয়ে দিবে, এটা ফর্ম ফিল আপ করতে হয়, দিতে হয়, সিরিয়াল মেনটেন করে যেরকম আসে বাস আমাদের কাজ হচ্ছে প্রসেসে কি করে দেওয়া, লেগে যাওয়া, প্রসেসিং শুরু করে দেওয়া। যদি আসে তো শুকরিয়া, না আসলেও শুকরিয়া, কবুল করলেও মদিনা, না আসলেও নো টেনশন। তো ওই জেহেনটা ওনাকে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো যিনি শাহজাদা হুজুরের বারগা থেকে পয়গামগুলো নেয়, তো আমি ওনাকে মেসেজ দিয়েছি, মাশাআল্লাহ ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দিয়েছি। তো আল্লাহ পাকের দয়ায় অল্প কয়েকদিনের মধ্যে ওনার নামও আসি, তো ওনাকে দিয়ে দিয়েছি। তো এটা একজন নয়, আলহামদুলিল্লাহ এরকম অনেকের আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে। তো এই যে আল্লাহ পাকের নেক বান্দাদের দরবার থেকে নাম নিয়ে আসা, তো এর বরকত এটাই যে আল্লাহ পাকের নেক বান্দাদের দয়ার নজর, এবং এটা আসরকে কি বলবো, প্রভাবটা, যে এটার একটা ইফেক্ট থাকে জিন্দেগির মধ্যে, হায়াতের মধ্যে, যে একজন আল্লাহ পাকের নেক বান্দার সাথে সম্পর্ক। আজকে দেখুন না কাউসার ভাই, দুনিয়ার মধ্যে কেউ মন্ত্রী সাহেবের সাথে লিঙ্কের সম্পর্ককে কি করে, বড়ই প্রায়োরিটি দেয়। আমি আপনাকে কি বলবো না, আমি এটা অনেক জায়গায় ফিল করেছি। যখন কারোর সাথে নিউ মিট আপ হয়, মনে করেন উনি অন্য কোনো ডিস্ট্রিক্টের, তো উনি বলে না যে আমার বাড়ি না ওই যে মন্ত্রী সাহেব ছিল আমাদের ওই ওখানকার, ওনার পাশে, দুনিয়াবি কোনো মানে ওইটার পরিচয় দিচ্ছে, আমি তো অমুক আপনার চেয়ারম্যানের এলাকা, বুঝানোর জন্য না, আমি তো ওই আমাদের আছে না এমপি সাহেব আছেন, আমি তো ওনার মামতো ভাই। দুনিয়াবি ক্ষেত্রে জি, আমি বোঝানোর জন্য বলতেছি। এইভাবে কি করে পরিচিতিটাকে শো করে। কেন? নিশ্চয় কোনো রিজন আছে, কারণ এর প্রভাব, এর ইফেক্ট এটা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু যদি এটাকে বান্দা কি করে মানে ফিল করে, বা এটাকে সে চাই যে তার পরিচিতি বানানোর জন্য, আর যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দাদের সাথে সম্পর্কিত হয়ে যায়, তো এই জিনিসটা হয়তো অনেকে আমাদের কাছে বুঝে আসে না। তো আল্লাহ পাক কবুল করুক। দর্শক শ্রোতা, খুবই সুন্দর যে আসলে আমাদের ক্ষেত্রেও এরকম যখন কোনো আমাদের বাচ্চার বা কোনো আমার কারোর নাম রাখার বিষয় চলে আসে, তখন আসলে আমাদের উচিত কোনো নেককার বান্দা, কোনো নেককার আলিমে দিন থেকে, কেননা এনারা যেভাবে শব্দ চয়ন, নাম চয়নের ক্ষেত্রে যেভাবে তাদের ব্যাপারে, এবং হুজুর বলল যে নেক নিসবত, ভালো কাজের সোয়াবের একটা ভালো আলিমে দিনে যেটা একটা নিসবত, আল্লাহ পাক আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুক। কোয়েশ্চেন আনসার চলছে আমাদের হুজুরের সাথে, এবং এখন আমরা হুজুরকে প্রশ্ন করব যে হুজুর, আপনার জন্ম কবে, কোথায় এবং কোন পরিবেশে হয়েছিল? জন্মের যে ডেট বা আপনার তারিখ বা যে সালটা বা আইডি কার্ডে বা মা বাবার মাধ্যমে বা ফ্যামিলি মেম্বারদের মাধ্যমে জানার সুযোগ হয়েছে, সেটা ছিল 1993 সালে। মাশাআল্লাহ। জি, 1993 সালে, হয়তো আনুমানিক অক্টোবরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কক্সবাজার জেলার অন্তর্গত পেকুয়া উপজেলা এর একটি মাশাআল্লাহুল কারীম ইউনিয়ন রাজাখালী, তো ওখানকার বামুলা পাড়াতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার জন্ম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে চট্টগ্রাম ডিভিশন, কক্সবাজার ডিস্ট্রিক্টে, মাশাআল্লাহ, মোবারকবাদ হুজুর। একটা প্রশ্ন যেটা ছিল, আপনার জন্ম হওয়া, এরপরে আপনার ছোটবেলা বেড়ে ওঠা পরিবেশটা কেমন ছিল? মাশাআল্লাহ কাউসার ভাই, যদি ওইদিকে দৃষ্টিপাত করি, আসলে যতটুকু স্মরণে আসে, যদি আমরা দেখি, যদি আমি অনেকগুলো বিষয় না এখন যেটা বুঝতেছি, এটা কিন্তু তখন বুঝতে পারি নাই। আচ্ছা। কিন্তু তখনকার যে পরিবেশটা ছিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার ফ্যামিলি যদি দেখি, যৌথ ফ্যামিলি ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাদা দাদি, চাচা চাচি, এবং আলহামদুলিল্লাহ পুরো একটা আল্লাহ পাকের দয়ায় যৌথ ফ্যামিলি ছিল, এবং ওখানেই বেড়ে ওঠা। আল্লাহ পাকের দয়া এটা ছিল যে আলহামদুলিল্লাহ দাদুভাই টিচার ছিলেন। তো আমার শৈশব থেকে যদি আমি নিজেকে দেখি, তো এটা স্পেশালি যেটা ক্রেডিট, বিশেষ করে আপনার পড়াশোনার ক্ষেত্রে, তো এটা অবদানটা দাদুভাইয়ের বেশি ছিল। কারণ আমাকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে মানে পুরোটাই একটা
মানে আমি আপনাকে কি বলবো, দাদুভাই এটা আমাকে কি করেছে। এখানে একটা কেমন একটা ফিল না, যখন দাদুভাই যখন আপনাকে নিয়ে স্কুলে যেতেন, এটা একটা আপনার কেমন ফিলিং এই ব্যাপারে? আপনি খুব মিস করেন বেশি ফিল করছি, এটা অনেক বেশি ফিল করতেছি। আচ্ছা, হয়তো আমি দাওয়াত ইসলামীর যেটা দিনই পরিবেশে যেভাবে এসেছি, তখন যদি দাদুভাইকে পেতাম হয়তো আমি আরো অনেক দূর অনেক কিছু করার অপরচুনিটি মিলতো, এটা ফিল হয়। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি এমনও ছিলেন যে পড়ানোর ক্ষেত্রে বা কাউকে শেখানোর ক্ষেত্রে অনেক বেশি উৎসাহী ছিলেন। এবং আলহামদুলিল্লাহ আমার তখন আইডলও ছিল কিন্তু দাদুভাই। শিক্ষকতা ছিল এবং আলহামদুলিল্লাহ একটা স্কুলের প্রতিষ্ঠাতাও ছিলেন, হাই স্কুলের প্রতিষ্ঠাতা। তো আল্লাহ পাকের দয়ায় উনি নিজের ল্যান্ডের উপর স্কুলের প্রতিষ্ঠা করেছেন। তো আল্লাহ পাকের দয়া ছিল এটা যে উনি মাশাআল্লাহুল করিম চেষ্টা করতেন যে তখনও দাদুভাই যেহেতু মাশাআল্লাহ দরবারি একজন পীর সাহেবের মুরিদও ছিলেন, তো আল্লাহ পাকের দয়া বা আমলও ছিলেন। তো এবং সাথে যেটা আমি বললাম না সুন্নত মোতাবিক খানা খাওয়া, তো এটা পারিবারিক লাইফে দেখেছি দাদুভাইয়ের কাছ থেকে। শৈশব থেকে কিন্তু এরকম পরিবেশ এটা মিলেছে মাশাআল্লাহুল করিম। এবং মিলাদ ফাতিহা কানি, যেহেতু মাশাআল্লাহুল করিম এক আশিকে রসুলের পরিবারে ছিল, কিন্তু আমি তখন এটা এখন বুঝতেছি, কিন্তু তখন বুঝি নাই। তখন তো এটা ফ্যামিলিগতভাবে, এখন না কিছুটা ইলমে দিন শিখা বা তরিকতের বিষয়গুলো, দিনের বিষয়গুলো, সুন্নিয়তের বিষয়গুলো, তখন কিন্তু এটাকে ওইভাবে ফিল করার সুযোগ হয় নাই। মাশাআল্লাহ একটা পুরো সুন্নি ফ্যামিলিই ছিল। কিন্তু পরবর্তীতে বড় হওয়ার পরে হয়তো অনেকগুলো বিভিন্ন সময় আছে না, গন্তব্যের ক্ষেত্রে এদিক সেদিক ছুটে যাওয়া, তো ওই সময়টাও আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী সেভ করে নিয়েছে। এখানে হুজুর একটা বিষয় তাহলে বোঝার সৌভাগ্য হলো যে আপনার ফ্যামিলি যে একটা পরিবেশ ছিল, আপনার পারিবারিক একটা যেটা পরিবেশ ছিল, সেই পারিবারিক পরিবেশে আপনি শৈশব থেকে মিলাদ কিয়ামের আওয়াজ, মিলাদ কিয়ামের যে অভ্যাস, আমার নবীর নাতে রাসূল, এটা মাশাআল্লাহ আপনার থেকে জি মাশাআল্লাহ দুরুদ ও সালাম পাঠ করা এমনও ছিল না। আপনার যখন সন্ধ্যা হয়ে যেত না, দাদুভাই যতগুলো নাতি আছে সবাইকে উঠানে বসিয়ে দিতেন, তো সবাই তসবিহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন যে দুরূদ শরীফ না, তো এটা এখনো পর্যন্ত আমার কাছে গুনগুন আওয়াজটা ফিল হয়। কিন্তু তখন কিন্তু এটা উপলব্ধি করতে পারি। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার মিলাদ হতো, মোবারক দিন জি ওখানে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, এবার যেটাকে সালাতুনিয়া বলে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ তখন এটা বুঝতাম, কিন্তু এটার ভিতরে রহস্য কি, এটার মাশাআল্লাহুল করিম ফজিলত কি, বরকত কি, বাস এতটুকু জানতাম, এটা দুরূদ চলতেছে। আপনি ওই স্মৃতিটা আপনার থেকে খুব বেশি মনে পড়ে যখন মানে সূর্য ডুবিতে হয়, এভাবে আবার সূর্য কি তখন সবাই মিলে নবীর মিলাদ দুরূদ পড়া, জি আল্লাহুম্মা সাল্লি আলা পড়া, তো এই জিনিসটা মাশাআল্লাহ। এখানে আমি একটা প্রশ্ন করবো আপনাকে, আসলে আপনি আপনার পারিবারিক যেটা পরিবেশ ছিল, এখানে আপনার ভিডিওটা যেটা সেটা আপনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। একটা যদি অন্য অ্যাঙ্গেল একটা আপনাকে প্রশ্ন করি, আপনার ছোটবেলা এটা কি মনে পড়ে আপনার যে খুব বেশি দুষ্টমি করতেন, খুব বেশি একটু যেরকম বাচ্চারা খেলাধুলা লিপ্ত ছিল, কিরকম আপনার মনে? খেলাধুলা হতো, কিন্তু আপনার অনেক সময় আছে না, তো অত বেশি যেটা করার মানে দুষ্টামির দিকে হয়তো ছোটবেলা তো হয়েই যায় না, তো ছোট হোক আর কম আর বেশ স্বাভাবিক, এটা তো একটা ছোটবেলার একটা বৈশিষ্ট্য, একটা বাচ্চার কম বেশ এটা হয়, এমনি খেলাধুলা হয় তো, কিন্তু দুষ্টুমি সবচেয়ে বেশি বা একদম, তো ওইটা আমি বলতে পারবো না, আমার জানা নাই, কিন্তু এটা তো আব্বু আম্মুই বলবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার ধর্মীয় দিনী দিক দিয়ে এবং দুনিয়াবী দিক দিয়ে শিক্ষা অর্জনের কতটুকু পর্যায়ে আপনি একটু যদি জানাতেন। আসলে কাউসার ভাই, আমার তো মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি দিনী ইনস্টিটিউটে, কেননা মাশাআল্লাহুল করিম দাদুভাইও টিচার ছিলেন এবং ফ্যামিলিতে মাশাআল্লাহ চাচা বড় আব্বু ওনারাও টিচিং প্রফেশনে ছিলেন, তো এরই ধারাবাহিকতায় মাশাআল্লাহ স্কুলেই দেওয়া হয়েছে। তো যখন ক্লাস 4-5 পর্যন্ত নিজের ইউনিয়নে ছিলাম, কাছাকাছি বাড়ির পাশাপাশি স্কুল ছিল গ্রাম অঞ্চলে, গ্রামে। পরবর্তীতে যখন ক্লাস 5 থেকে অন্য আরেকটি গ্রামে, যেখানে আমার বড় আব্বু টিচার ছিলেন, আমার আব্বুর যিনি বড় ভাই, তো মাশাআল্লাহ অনেক বেশি মহব্বত করতেন। দাদুর ফ্যামিলির মধ্যে প্রথম নাতি আমি ছিলাম ছেলেদের মধ্যে, তো আলহামদুলিল্লাহ যার কারণে হয়তো বড় আব্বু যেখানে টিচিং করতেন যে স্কুলে, তো এটা আরেকটা ইউনিয়ন ছিল, তো আরেকটা জি দূরে, তো ওখানে নিয়ে গিয়েছিল এবং ওখানেই মাশাআল্লাহুল করিম প্রাইমারি ক্লাস 5 এবং হাই স্কুল ওখান থেকে,
তো এরপরে হাই স্কুলের পরে কলেজ লাইফ তো চট্টগ্রাম শহরে, বিশেষ করে সিটি কলেজে ছিল। তো এরপরে আলহামদুলিল্লাহ বিবিএও কমপ্লিট হয়েছে পাহাড়তলী থেকে, এবং এমবিএ কমার্স কলেজ থেকে কমপ্লিট করার সুযোগ হয়েছে। কিন্তু দিনী ফিল্ডে যদি দেখি, এটা তো যেটা বলবো দাওয়াত ইসলামের দিনী পরিবেশের বরকতে, যেটা মাদানী কাফেলায় শেখানো হয়েছে, যেটা নিগরানদের সোহবতে, বিশেষ করে জিম্মাদার যারা ছিলেন, আশিকানে রসুল যারা ছিলেন, মুআল্লিম যারা ছিলেন, যারা আমাদেরকে ট্রেন্ড আপ করেছে, যারা আমাদেরকে পরিবেশ দিয়েছে, এনভায়রনমেন্ট দিয়েছে কোরআনে পাক শিখার ক্ষেত্রে, নেকি করার ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, এবং আলহামদুলিল্লাহ মাসআলা মাসাইলের ক্ষেত্রে, নামাজ প্রশিক্ষণ করার ক্ষেত্রে, এবং আলহামদুলিল্লাহ এটা দাওয়াতি ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে যতটুকু শিকার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ। এখানে আমি একটু প্রশ্ন করবো আপনাকে, এখন মাশাআল্লাহ হুজুর আপনি যে পর্যায়ে আছেন, আল্লাহ পাক আপনাকে সালামত রাখুক। আপনি মাশাআল্লাহ পুরা দাওয়াত ইসলামী একটা সেন্ট্রাল পুরা সারা বিশ্বে যেভাবে কাজ করে যাচ্ছে, সেই দাওয়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির মাশাআল্লাহ আপনি একজন সদস্য, এখন পুরা বাংলাদেশেও মাশাআল্লাহ আপনি দ্বীনি কাজের ক্ষেত্রে দেখছেন আপনি। তো আপনি যেটা বলেন মাশাআল্লাহ, আপনি দাওয়াত ইসলামী এটাতে আসার আগে আপনি দুনিয়াবী জেনারেল লাইফ আপনি অতিবাহিত করেছেন। তো আপনি দাওয়াত ইসলামীতে আসার আগে আপনি আপনার শিক্ষা অর্জন এটাও ছিল দুনিয়াবী সেক্টরের ক্ষেত্রে। তো দাওয়াত ইসলামীতে আসার পরে আপনার এক ধরনের আপনার লাইফ স্টাইল এখন মাশাআল্লাহ, আসার আগে যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার লাইফ স্টাইল, আপনার জীবনযাত্রা এটা কেমন ছিল, পরিবেশটা কেমন ছিল? আসলে কাউসার ভাই, দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আসার আগে কেমন হতে পারে এটা তো সবারই জানা আছে, যেহেতু যারা দাওয়াত ইসলামীর সাথে রিলেটেড ইনারা সবাই জানতে পারবে, কিন্তু বাকিরা হয়তো এটা ফিল করতে পারবে না যে অন্য আর 10 জন জেনারেল স্টুডেন্টের যে অবস্থা বা যে ধরনের লাইফ হয়ে থাকে, একজন জেনারেল স্টুডেন্টের যেভাবে ওনারা নিজের লাইফকে সাজায় বা ইনাদের থিঙ্কিং যেরকম থাকে ঠিক সেমই ছিল। অর্থাৎ দুনিয়াবি পড়ালেখা করা, জব করবে, ঠিক আছে, খেলবে, ঘুরবে, তো ওই মেন্টালিটি ছিল বাহ্যিকভাবে যদি আমরা দেখি, এবং দুনিয়াবিভাবে নিজেকে কেরিয়ার অ্যাচিভ করা, হয়তো কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ এটাই মূল উদ্দেশ্য থাকে, এবং সাথে ঘোরাফেরা এগুলো তো আছেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের বরকতে হয়তো ওখান থেকে ব্যাক করার সুযোগ হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হয়তো আমরা স্ক্রিনের মধ্যে দর্শক শ্রোতা আমার হুজুরের কলেজ লাইফের কিছু পিকচার হয়তো দেখার সুযোগও হবে, হয়তো আমরা দেখছি এতক্ষণ স্ক্রিনের মধ্যে। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। মাশাআল্লাহ, আমরা হুজুরের কিছু শৈশব সম্পর্কিত আলোচনা শুনছিলাম, হয়তো আমরা স্ক্রিনের মধ্যে হুজুরের কিছু শৈশবের ছবিও হয়তো দেখার সুযোগ হচ্ছে। মাশাআল্লাহ, তো আসলেই আমাদের আল্লাহ পাক আমার হুজুরকে সালামত রাখুক। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ হুজুর আপনি যেটা বললেন এতক্ষণ পর্যন্ত যে দাওয়াত ইসলামীতে আসার আগে আপনার যেই দুনিয়াবী যেটা একটা জীবনযাত্রা, এ সম্পর্কে আমরা জানার সৌভাগ্য হলো। তখন কি হুজুর আপনার মানে দিনই যেটা মাইন্ড, ইসলামিক মাইন্ড যেটা একটা বিষয়, কারণ তো আমরা দেখি হুজুর যারা সাধারণত কলেজ ইউনিভার্সিটিতে যাদের স্টাডি বা পড়ালেখা হয় তাদের ওই রকম দিনই মাইন্ড থাকে না, আপনার কীরকম ছিল? কাউসার ভাই, এটা যদি বলতে চাই তাহলে প্রথমত একটা আছে না পারিবারিক বিষয়ে এবং সাথে এনভায়রনমেন্টের সাথে ম্যাচ হওয়া, তো তখনও আমার কাছে এটা ফিল হচ্ছে যেটা তখন আমি ফিল করতাম, যেমন 9-10 ওই এজেরটা যদি আমি দেখি, তো তখনও আমার একটা হুজুরদের প্রতি মানে আলিমদের প্রতি, যারা আমরা তো হুজুর হিসাবেই চিনতাম যে আলিম কাকে বলে বা এই কেমন, ওই জিনিসটা তো জানা ছিল না, আমি শুধু চিনতাম ইমাম সাহিব, মুয়াজ্জিন সাহিব বা একজন মানে বড় হুজুর। তো এই ধরনের থিঙ্কিং, তো ইনাদের প্রতি আলহামদুলিল্লাহ অন্তরে আগে থেকে একটা সফট কর্নার ছিল, যে ইনাদের প্রতি একটা আন্তরিকতা বা সম্মানবোধ বা ইনাদেরকে খিদমত করা বা এই জিনিসগুলো। এবং যখন আমরা কিতাবের মধ্যে পড়তাম না, যেমন আমাদের বই আছে বিভিন্ন বইতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জীবনী, এবং যদি আমরা দেখি আউলিয়া কামিলিন, আর স্পেশালি শুনতাম দাদু ভাইয়ের কাছ থেকে ওইটা, যে যখন ঘুমাতে যেতাম তো তখন এই ঘটনাগুলো বলা হতো যে আল্লাহ পাকের নেক বান্দা আউলিয়া কামিলিন এমন। তো তখন থেকে না ইনাদের প্রতি একটা আন্তরিকতা। তো আমি এখন জিজ্ঞেস করতাম যে ওনাদেরকে দেখবো কিভাবে। আমার এখনো এটা মনে আছে যে দাদু ভাইকে বলা, তো মানে একদম দাদু ভাইয়ের যিনি দাদা ছিলেন উনি মাশাআল্লাহুল করিম একজন আল্লাহ পাকে দেয় কারামতওয়ালা ছিলেন, তো একজন বুজুর্গ ছিলেন। তো যখন শুনতাম কিন্তু দেখা তো হয় নাই, তো এগুলো শোনা এবং
জানা। তো এর পরবর্তীতে ইনাদের প্রতি একটা ভালো কি থাকে, মানে ধারণা থাকে যে একটা ভালো সফট কর্নার কাজ করে। তো কিন্তু মাদ্রাসায় তো পড়ি নাই, জি আল্লাহ পাকে দেয় 9-10-এ থাকা অবস্থায় কোরআনে পাকের শিকার ব্যাপারে। এমনি তো কোরআনে পাক ছোটোবেলা থেকেই আলহামদুলিল্লাহ রবিল আলমিন নাজেরা যেটা বলে আর কি, নাজেরা মক্তবে ফুরকানিয়াতে পড়া হয়েছে বা হুজুর এসেছে বাসায় এসে পড়িয়েছে, তো এরকম তো ছিলই। কিন্তু ওখানে শেষ করা আর না করা, খতম দেওয়া আর না দেওয়া, ওইটা তো আপনি বুঝতেছেনই, খতমও হয়েছে কিন্তু এখন বুঝতেছি কি পরিপূর্ণ কতটুকু হয়েছিল। হয়তো অনেক পেজ এমনও আছে না ফাঁকি দেওয়ারও, হয়তো মানে জিনিসটা যে হয়তো অনেক পেজ আমরা কি উল্টিয়ে হুজুরকে এরপরের পেজ থেকে শুরু করেছি, দেখিয়ে দিয়েছি, কিন্তু খতম অনেকগুলো হয়ে গেছে। কার আগে কে খতম কয়টা দিতে পারে, কত স্পিডে দিতে পারে ছোটবেলায়, এখন ফিল কিন্তু এখন করতেছি, এটা কিন্তু তখন ফিল হয় না। কিন্তু যখন 9-10-এ থাকা হয়েছে তখন আলহামদুলিল্লাহ দাদু ভাই ওর মাশাআল্লাহুল কারীম ওনার একটু ডিনি মাইন্ড ছিল, তো যার কারণে একজন হাফিজ হেফজখানার যিনি মাশাআল্লাহ হুজুর, তো ওনার কাছে আমি আধা ঘন্টা 1 ঘন্টা পড়তে যেতাম। সেটা হচ্ছে কায়দা, তখন কায়দা আছে না ওই যেগুলো মাশাআল্লাহ মাখারিজ এগুলো, তো কিন্তু ওখানে ফুলফিল করার সুযোগ হয় না। ওখান থেকে কিন্তু বেসিক অনেকগুলো কি হয়েছে, জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে কয়েক মাস। আপনি তো বুঝতেছেন যারা স্কুলে পড়ে তাদের জন্য ওইটা তো ইম্পর্টেন্স তেমন দেয়, হয়তো মন চাইলে গেল, মন চাইলে গেলাম না, কিন্তু দাদুভাই চেষ্টা করেছে, যেতে বলেছে, এই জন্য হয়তো কি করা যাওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আসার পর আলহামদুলিল্লাহ পুরা মাদানী কায়দা আল্লাহ পাকের দয়ায় মাশাআল্লাহুল কারীম কমপ্লিট করার সুযোগও হয়েছে, আলহামদুলিল্লাহ টেস্ট দেওয়ারও সুযোগ হয়েছে মাশাআল্লাহ মাদানী কায়দা। এটা তো আপনি যেটা বললেন, এটা তো আপনার কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ এর প্রায় পরে হয়তো আপনি মনে করেন যখন দাওয়াত ইসলামী দিনী মহলে আসছি না, তখন মাদ্রাসাতুল মদিনা বালিগানো পড়ার সুযোগ হয়েছে, কিছু সবক আলহামদুলিল্লাহ ওখানেও সেট আপ করার সুযোগ হয়েছে। জজবা যখন আসে তো পড়া হয়, আবার যখন উৎসাহ চলে যায় আবার হাল ছেড়ে দেয়, এই অবস্থা হয়। এখানে কিন্তু একটা খুব সুন্দর বিষয় আমার লাগলো, বিষয়টা আসলে যেটা আমরা শ্রোতা যারা রয়েছে তাদের এটা একটা শিক্ষণীয় বিষয়, যে আসলে একটা মানুষ সাধারণত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফে তার স্টাডি করার পরেও যে পারিবারিক একটা শিক্ষার মাধ্যমে পরিবারের পক্ষ থেকে যখন একটা ইসলামিক এনভায়রনমেন্ট যখন কেউ তৈরি করে, মা বাবা যারা দাদা দাদি রয়েছে, তাহলে আসলে একটা বাচ্চা, একটা সন্তান সে আসলে দিন ইসলামের যে বিষয়গুলো সেগুলো জানার সুযোগ হয়ে থাকে। তো এটা একটা মাশাআল্লাহ আমাদের হুজুরের জীবনে যেটা গত, সেটা থেকে আমাদের একটা সুযোগ হলো যে আসলে হুজুর যদিও বা দুনিয়া বিখ্যাত স্টাডি, কলেজ, ইউনিভার্সিটি লাইফ ছিল, কিন্তু এরপরও একটা ইসলামিক একটা যেটা মহব্বত, কারণ ওনার পরিবার থেকে যে শিক্ষাটা আলহামদুলিল্লাহ পেয়েছিল, আমরাও যারা দেখতে পাচ্ছি আমাদের উচিত সেরকম আমাদের সন্তানদেরকে দিনী পরিবেশ যেটা রয়েছে এই বিষয়ে তাদেরকে ইনভলভ করা। দর্শক শ্রোতা, আরেকটি প্রশ্ন হুজুরকে করব, সেটা হচ্ছে হুজুর আপনার যে দাওয়াত ইসলামীতে আজকে আমরা আপনার মাশাআল্লাহ অনেক কুরবানি আপনি দিচ্ছেন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হওয়ার পর, আলহামদুলিল্লাহ আজকে সারা বিশ্বে আলহামদুলিল্লাহ দিন ইসলামের খ্যাতি করার সুযোগ হচ্ছে। এই দাওয়াত ইসলামীতে আপনার কখন আসার সুযোগ হয়েছিল বা কার মাধ্যমে বা কিভাবে আসলেন আপনি? কাউসার ভাই, প্রথমত আপনার একটা কথাকে আমি কাটবো, সেটা হচ্ছে আসলে আমরা দাওয়াত ইসলামীতে কোরবানি দিচ্ছি না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে তো আমরা আসছি নিজের আখিরাতকে বাঁচানোর জন্য, নিজে কিছু নেওয়ার। আলহামদুলিল্লাহ। তো বাস্তবিক পক্ষে কোরবানি তো আমাদের পূর্বে যারা করেছেন তারা কোরবানি দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন তো শুধুমাত্র আমরা আসছি, তো ইনাদের কষ্টগুলো, ইনাদের কোরবানিগুলো মনে হয় আমরা বুক করতেছি, আলহামদুলিল্লাহ। তো বুক করা মিনিংস আপনি যদি বুঝেন, আলহামদুলিল্লাহ ইনাদের কোরবানি আজকে আমাদেরকে পাগড়িওয়ালা বানিয়েছে, মাশাআল্লাহ। তো আজকে ইনাদের কোরবানি আমাদেরকে সাদা ড্রেস আপে মাশাআল্লাহুল কারীম আমার নবী সুন্নতের পোশাক পরিধান করার সুযোগ হয়েছে, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা হচ্ছে মূল বিষয়। আরেকটা যেটা আপনি জানতে চেয়েছেন যে দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আসা কিভাবে, যখন আমি একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে কলেজ লাইফে, তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওই সময় রমজানুল মুবারকের একটা দিন আমার একটা আছে না কল্পনার স্মৃতিতে বাসে, এটা তো জোহরের টাইম ছিল, রমজান মাসে, রমজানুল মুবারকে। তো এটা চট্টগ্রাম আগ্রাবাদেই একটা এরিয়াতে, তো মধ্যম গোসাইলডাঙ্গাতে, তো ওখানে মাশাআল্লাহুল কারীম একটা মসজিদ ছিল, ঠান্ডা মিয়া জামে মসজিদ, মাশাআল্লাহ। তো আমি আমার বাসার দুই পাশে দুইটা মসজিদ ছিল, অর্থাৎ আরেক পাশে একটা ছিল, অন্য পাশে আরেকটা ছিল। জি। তো আমার ফ্রেন্ড সাইকেলরা আরেক পাশে যেটা মসজিদ ছিল ওখানে
নামাজ পড়তো। রমজানে তো মাশাআল্লাহুল করিম একটা আছে না, নামাজের একটা উৎসাহ উদ্দীপনা আছে। তো এরকম একবার রমজানে যাচ্ছিলাম মসজিদের দিকে, প্রায় সময় তো যাওয়া হয়, তো নামাজে গেলে তো বন্ধুদের সাথে দেখাও হয়, কথাবার্তা হয়, অনেক সময় ওখানে দাঁড়িয়েও থাকি, এগুলো তো আপনি তো বুঝতেই পারতেছেন যেটা জেনারেলি হয় আর কি। জি। তো একবার রমজানুল মোবারকে ঘর থেকে উজু করে বের হব বা জামাতের যে একটা টাইম ছিল, তো ওই টাইমটাতে একটু কি হয়ে গেছিল, মানে লেট হয়ে গেছে। আচ্ছা। তো মনে হয় ওখানে গেলে নামাজ পাবো না। তো পরবর্তীতে দেখলাম যেটা আমার অপোজিট সাইডে, অর্থাৎ আমার বিল্ডিং এর বাসা যেটা ছিল, তো বাসার ফ্রন্ট সাইডে একটা গেট এবং ব্যাক সাইডে আরেকটা গেট। তো ব্যাক সাইডে যেটা পকেট গেট, ছোট গেট ছিল, তো এর পাশে গেলে একটা কাছে পিছনে মসজিদ আছে। তো আরেকটা ফ্রন্ট সাইডে আমরা যাইতাম, যেহেতু আসা যাওয়া যেদিকে ওইদিকেই হতো, কিন্তু ব্যাক সাইডে যাওয়া হতো না। তো ওই দিন চিন্তা করলাম যে তাইলে এখানে গেলে হয়তো কি রেগুলার যেখানে যাওয়া সেখানে আজকে না, বরং আজকে একটু ইরেগুলার হয়ে গেল। জি জি, অর্থাৎ যেহেতু কাছেই আছে, পিছন দিক দিয়ে চলে গেল। তো ওইভাবে ওখানে যাওয়া হয়েছে। তো যাওয়ার পর নামাজ পড়ার সুযোগ হয়েছে। এরপরে দেখলাম যে নামাজ পড়ে বের হব, তো মসজিদে 2-4 জন ছেলে, ইয়াং মাশাআল্লাহুল করিম, তারা কিছু দরস দিচ্ছে। তখন তার দরস বুঝতাম না, তারা কিতাব থেকে পড়ে শোনাচ্ছে। তো এটা দেখার সুযোগ হয়েছে। তো হয়তো ওই দিন হবে বা এরপর থেকে হয়তো ওখানে আরও কয়েকবার যাওয়া আসা হয়েছে, যেহেতু একবার পড়েছি। তো এরপরে দেখা যাচ্ছে যে ওখান থেকে একজন মাশাআল্লাহুল করিম খুবই নম্র, ভদ্র এবং মাশাআল্লাহ অনেক বেশি নরম, মানে নরম তরবিয়তের, কি বলবো, মাশাআল্লাহ বড়ই মিলনসার এবং মাশাআল্লাহ দেখতেও কেমন জানি ভালো লাগে। তো এই ধরনের একটা ইসলামী ভাই ছিল। উনি লেবাসে মানে সুন্নতের পোশাকে ছিল না, শার্ট প্যান্ট পরাই ছিল, সবুজ টুপি ছিল ওনার মাথায়। তো মাশাআল্লাহুল করিম উনি আমাকে সালাম করেছে, তো আমাকে বসতে বলেছে দর্শে। তো স্বাভাবিক, যেহেতু মাশাআল্লাহ রমজান মাস আছে, হাদিস শুনবো, তো আলহামদুলিল্লাহ বসার সুযোগ হয়েছে। তার সুন্দর মানে তার দাওয়াত দেওয়াটা, মানে একটা আছে না আমার সাথে আন্তরিকতার সাথে যে কথা বলা, মুসাফা করা, আপনি বসবেন। তো আলহামদুলিল্লাহ বসার সুযোগ হয়েছে। না পশ্চিম, এটা তো মাশাআল্লাহ হাদিসে মোবারকা পড়তেছে, তো হাদিসে মোবারকা রমজান মাস আছে শুনবো জুহুরের পরে। এমনি তো এশারের পরে দরস হয়, কিন্তু রমজান বিদায় জুহুরের পরে। তো এইভাবে মাশাআল্লাহ হলো। এরপরে আরও 1-2বার এইভাবে হতে হতে তো দেখলাম যে ইনারা পড়ে শোনাচ্ছে। তো অনেক সময় এটা ফিল হতো যে ওখানে যারা পড়াচ্ছে, তো তখন আমার কাছে এটা ফিল হতো যে আমি হয়তো আল্লাহ পাকের দয়ায় আমিও তো পড়ে শোনাইতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আসা যাওয়া করতে করতে মাশাআল্লাহ ওখানে দরস দেওয়ার ফজিলত বলতেছে না, আল্লাহ, মানে যিনি যা ইসলামী ভাই, তো উনি দরস দেওয়ার ফজিলত বললো। তো আমারও মাশাআল্লাহুল করিম উৎসাহ আসছে যে ওনারা পারলে তো আমিও পারবো মাশাআল্লাহ। ওখানে আবার অনেকে এমন ছিল মাশাআল্লাহ স্টাডি তেমন করেনি, কিন্তু মাশাআল্লাহুল করিম দরস দিত। তো আমি এটা বুঝতাম, তো মাশাআল্লাহুল করিম তাহলে তো আমিও তো ভালো রিডিং পড়তে পারি বা চাইলে করা যাবে। তো শুধু আরবি যেটা খুতবা বা ওগুলো, ওইটা তো জানা ছিল না কেমনে দেয়, তো আমি পড়ে শোনাই দিব। তো পরে আল্লাহ পাকের দয়া আমরা 3 জনকে মাশাআল্লাহ দরস শিখাচ্ছিল, 3 জনকে। তো পরে দরসের দায়িত্ব মিলেছে, দেওয়া শুরু হয়েছে। তো এটা কলেজ লাইফেই দাওয়াত ইসলামী দ্বীনি মহলে আসা সুযোগ হয়েছে। এখান থেকে মাশাআল্লাহ খুব বিষয় সুন্দর একটা, যে আপনি মসজিদে যাওয়া, বর্তমানে আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। তো আল্লাহ পাকের অনেক বড় দয়া আসলে এটা দাওয়াত ইসলামী, যে যেখানে আমাদের বিভিন্ন মসজিদে এরকম সুন্নত শিক্ষা শেখানোর যেটা হালকা এবং একটা বৈঠক যেটি হয়ে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নতের দরস যেটা। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের সামনে এরকম একজন স্পেশাল গেস্ট আমাদের উপস্থিত রয়েছেন। এ নিয়ে কিন্তু ওই ফয়জানের সুন্নতের দরস থেকে উঠে আসা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আমরাও যারা দেখতে পাচ্ছি আজকে, আমরাও যেখানে সুযোগ হয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে এরকম বিভিন্ন মসজিদ দরস হয়ে থাকে, ফয়জানের সুন্নতের থেকে আলহামদুলিল্লাহ সুন্নত শিক্ষা শেখানো হালকা হয়ে থাকে, আমরাও সেখানে বসার সুযোগ এটা যেন হাতছাড়া না করি। তো আলহামদুলিল্লাহ হুজুর এই বিষয়ে তো জানার সুযোগ হলো, এভাবে তাহলে আপনার দাওয়াত ইসলামের সাথে এভাবে সম্পৃক্ত হওয়া, এভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে, বাকি এর পিছনে যদি বলতে চাই তো অনেক লম্বা লম্বা ঘটনা আছে। সেই চট্টগ্রামের একটি শহর থেকে মাশাআল্লাহ আপনার ছোট্ট এলাকা থেকে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে হুজুর আপনাকে। তো আসলে এখান থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয়, যে আসলে পারিবারিক একটা শিক্ষা, এবং এরপরে আমরা যেখানে রয়েছে না কেন আমাদের
যেখানে আমাদের বাসা হয়, যেখানে আমাদের গড় হয়, সেটা যেন এমন একটা মসজিদের পাশে হয় যেখান থেকে আলহামদুলিল্লাহ যেন আমার নবীর সালাতু সালামের আওয়াজ আমাদের কানে আসে, মহব্বত ও ভালোবাসাওয়ালা, মহব্বত ও ভালোবাসাওয়ালা একটা পরিবেশ যেন আমরা সেখানে আমাদের গড় বাড়ি হয়। কারণ হচ্ছে হুজুরের ঘরটা ছিল এমন একটা মসজিদের পাশে যেখান থেকে আসলে আমার নবীকে সালাতু সালাম দেওয়ার আওয়াজ ভেসে আসতো, দরুদ শরীফ হয়তো সেখান থেকে শুনতে পেত, যার বরকত আলহামদুলিল্লাহ ইনার এইরকম একটা পরিবেশে এবং আল্লাহ পাকের দয়ে এরকম একটা পর্যায়ে চলে আসা, আল্লাহ পাক আমাদেরকেও আমাদের ঘর বাড়ি পরিবেশটাও এরকম সুন্নত মোতাবেক যেখানে ইসলামিক যে পরিবেশ সেখানেও আমাদের জীবন অতিবাহিত করা সে তৌফিক দান করুক। এখন হুজুর আপনাকে খুব একটি আমার দ্বারা এটা মানে আমার মনে হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন, যদি আপনি হুজুর এই দাওয়াত ইসলামী এই পরিবেশটা না পেতেন তাহলে আপনি আজকে কোথায় থাকতেন? আসলে কাউসার ভাই এটা তো বলাই যায় না, কারণ কিভাবে একজন বান্দা বলবে যে সে কি হতো বা কোথায় থাকতো, কিন্তু যদিও ফিলিংসটা হয়তো শেয়ার করতে পারবো। সেটা হচ্ছে যদি দাওয়াত ইসলামীতে হয়তো না থাকতাম তাহলে হয়তো এভাবে দিনের পরিবেশে আসার সুযোগটা হয়তো না হতো, হয়তো অন্য কোনো আল্লাহ পাক কি রাস্তা হয়তো যেখানে আল্লাহ পাকের মর্জি ওইটাই হতো। কিন্তু যদি আমি একটা জিনিস দেখি, দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আসার আগেও একটা থিঙ্কিং ছিল যে মাশাআল্লাহুল করিম প্রতিষ্ঠিত হওয়া এবং সাথে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথেও ট্রেনিং এবং মাশাআল্লাহুল করিম অনেকগুলো আছে না স্পিসেস, তো ওগুলোর সাথে দাওয়াত ইসলামীতে আসা না আসা এর মধ্যেই, অর্থাৎ নতুন নতুন এর মধ্যেও কিন্তু মানে একেভাবে একটা আছে না দাওয়াত ইসলামীতে শুধু দরসে আসা যাওয়া এতটুকু তো আর দাওয়াত ইসলামী হয়ে গেল না, তো মাত্র শুধু আসা চিনা পরিচয়। কিন্তু এর মধ্যেও যেটা লাইফে ছিল ওই জিনিসগুলো থিঙ্কিং বেশি ছিল, যে একটা আছে না টিচিং প্রফেশন, তো ওই জিনিসটাকে সবচেয়ে বেশি যেহেতু ফ্যামিলিগতভাবে ওইটাকে দেখে আসা, বেড়ে ওঠা এবং ওইটাকে মাশাআল্লাহ আইডল হিসাবে নেওয়া, ওই জিনিসগুলো মাইন্ডে ছিল। কেননা আলহামদুলিল্লাহ আমার কোচিং সেন্টারও ছিল তখন, দাওয়াত ইসলামীতে আসার পরেও ছিল, আসার আগেও ছিল। পড়ানোর যে একটা মানসিকতা, যেটা টিচিং প্রফেশন, যেহেতু ফ্যামিলি লাইফে ম্যাক্সিমাম মেম্বারকে দেখেছি যারা টিচিং প্রফেশনের সাথে সম্পৃক্ত ছিল, তো আল্লাহ পাকের দয়ায় তো কোচিং সেন্টারও ছিল এবং ওখানে এরপরে মাশাআল্লাহ স্কুলও আমার পার্সোনালি মাশাআল্লাহুল করিম প্রতিষ্ঠা করার সুযোগ হয়েছিল, তো ওখানেও মানে সময় দেওয়া, তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সব কিছু থেকে দিনের কাজে আসার দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সুযোগ হয়েছে। মানে আপনি বেশিরভাগই যদি আজকে দাওয়াত ইসলামীতে আপনার হয়তো সম্পৃক্ততা না থাকে, হয়তো ওগুলোই আমার শুধু দুনিয়াবী বিষয়টা ওইটাই ছিল, ওইটাই হয়তো থাকতো। দাওয়াত ইসলামীর পরিবেশে আসার পরেও এমনও তো অফার এসেছে মাশাআল্লাহুল করিম কলেজে জব করার ব্যাপারে, মাশাআল্লাহুল করিম আব্বুর পক্ষ থেকে এসেছে, মাশাআল্লাহ বড় আব্বুর পক্ষ থেকে, চাচাদের পক্ষ থেকে এসেছে যেন ওখানে করি। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন মাদানী চ্যানেলের সাথে সম্পৃক্ত হওয়া এবং সাথে দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আসা এবং নিজের পার্সোনাল লাইফে জড়িয়ে যাওয়া, তো এগুলোর কারণে হয়তো ওখানে যাওয়া হয়নি। যদি হয়তো ওখানে কলেজে চলে যেতাম বা যেখানে যাওয়ার কথা ছিল ওইদিকে চলে গেলে হয়তো চট্টগ্রাম শহরে এইভাবে দিনী পরিবেশে এটা হয়তো না, নিজের এলাকায় চলে যাওয়া যেত। মানে বেশিরভাগ হয়তো দুনিয়াবিটা নিয়ে সব দিক দিয়ে দিন রাত হয়তো দুনিয়াবিটা নিয়ে পড়ে থাকে, এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া দুনিয়াবির পাশাপাশি দিনী বিষয়টাও আলহামদুলিল্লাহ খুব বেশি আর দেখার সুযোগ হচ্ছে মাশাআল্লাহ। আল্লাহ পাক আসলে যতটুকু আল্লাহ পাক কবুল করেছেন আমি আহলে সুন্নাতের সাদকায় চেষ্টা করা, মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ